বিএনপির নারী নেত্রীদের মধ্যে থাকা অন্তর্দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে এসেছে। বিশেষ করে দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের বিরুদ্ধে একজোট হচ্ছে একদল নারী নেত্রী, যার মধ্যে রয়েছে রুমিন ফারহানা, নিপুণ রায়ের মতো জনপ্রিয় নেত্রীরাও। কিন্তু প্রশ্ন হলো, কেন বিএনপির এত দুঃসময়ের মধ্যেও কেন নারী নেত্রীদের মধ্যে এত বিরোধ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে বেশ কিছু উত্তর। মূলত বিদেশিদের সঙ্গে শামার সখ্যতা এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি উদার দৃষ্টিভঙ্গি অন্যান্য নেত্রীদের কাছে দৃষ্টিকটু লাগছে। এর আগে যখনই বিএনপির কোনো নেতা ব্রিটিশ হাই কমিশন, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশিরভাগ বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করতে গেছে, সবসময়ই শামাকে নিয়ে গেছে। তার বিকল্প কাউকেই ভাবে না দল থেকে। এ নিয়ে অন্যান্য নেত্রীরা ক্ষোভ ছেড়েছেন এবং শামার মতো ক্ষমতা চেয়েছেন। এ বিষয়ে বিএনপির এক নেত্রী বলেন, রূপ যৌবন তো আমাদেরও কম নেই, তবে বারবার শামা আপুকেই কেন ডাকা হয়? আমরাও তো দলের জন্য জেল খেটেছি, মার খেয়েছি, তাহলে সুবিধা নেব না কেন? বিদেশিরা আমাদেরকেও একটু চিনুক, শামা আপুর মধ্যে যা আছে তা আমাদের মধ্যে আছে কিনা একটু যাচাই করে দেখুক। এভাবে তো চলতে পারে না। তবে বিএনপির হাইকমান্ড এখনও শামা ওবায়েদের উপর ভরসা রেখেছেন। বিএনপির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে এখনও শামা ওবায়েদের ডাক পড়ে। নিপুণ রায় রাজপথের নেত্রী হওয়ার পরও বিএনপি তাকে তেমন গুরুত্ব দেয় না। এমনকি শামা ওবায়েদের চেয়ে মাঠের রাজনীতিতে নিপুণ রায় বেশি জনপ্রিয়, পরিশ্রমও করে থাকেন বেশি। তবে অজানা এক কারণে বিএনপির ত্যাগী নেত্রীদের পিছনে ফেলে দলের বেশি গুরুত্ব পেয়ে থাকেন শামা ওবায়েদ। শামা ওবায়েদের জন্ম ফরিদপুরে। শামার মা নানান সময়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে থাকেন। এটা নিয়েও অনেক মহিলা নেত্রী অসন্তুষ্ট। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।